বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিমধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে সুলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে তাফঈল বা 2 নম্বর ফর্ম, বাবে মুফআলা বা 3 নম্বর ফর্ম, বাবে ইফআল বা 4 নম্বর ফর্ম, বাবে তাফাউল বা 5 নম্বর ফর্ম, বাবে তাফাউল বা 6 নম্বর ফর্ম, বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের, এবং সর্বশেষ বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের দুর্বল ক্রিয়ার রূপান্তর উপস্থাপন করেছি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে আইন কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া বিশিষ্ট 8 নম্বর ফর্মের আসবাব গ্রুপের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই ও বোনেরা, এই আইন কালিমাতে ওয়াও অথবা ইয়া দুর্বল অক্ষর বিশিষ্ট দুর্বল ক্রিয়ার ফা কালিমার অক্ষর বিবেচনা করে এই আজওয়াব গ্রুপকে 2টি ভাগে ভাগ করা যায়। এই ভাগ যদিও আমার নিজস্ব, কিতাবে এই কোনো ভাগ নেই, এটা আমি নিজের থেকে করেছি 2টি ভাগ আলাদা বোঝার জন্য। তার প্রথম প্রকার আজওয়াব, এর ফা কালিমাতে ঝা ব্যতীত যদি অন্য অক্ষর থাকে সেটি হলো প্রথম প্রকার। আর ফা কালিমা এবং আইন কালিমার মাঝে তো 8 নম্বর ফর্মের জন্য একটা জবরযুক্ত তা থাকেই। আইন কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া দুইটার যে কোনো একটি হলে এবং লাম কালিমায় যে কোনো অক্ষর হলে এটাকে প্রথম গ্রুপে আমি অন্তর্ভুক্ত করেছি। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাতে পারি। যেমন ঝা ব্যতীত অন্য অক্ষর যদি র হয়, জবরযুক্ত তা হয়। আইন কালিমাতে ইয়া, এটা অন্য দুর্বল ক্রিয়া ওয়া হলেও অসুবিধা নেই, ওয়া বা ইয়া দুইটার যে কোনো একটা হইলে। আর লাম কালিমাতে বা হলে এখানকার মধ্যে কোনো পরিবর্তন হবে না। ফা কালিমা র এর স্থলে র, জবরযুক্ত তা এর স্থলে তা, ইয়ার স্থলে ইয়া, বা এর স্থলে বা হয়ে আমাদের এই ক্রিয়াটার বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাদিটা গঠিত হবে ইরতাবা, আর মুদারে হবে ইয়ারতাবু। কিভাবে এটা হবে এটা আমি যখন বিশদ রূপান্তরে যাব তখন আপনারা দেখতে পারবেন। তাহলে এখানকার মানে এই যা ব্যতীত অন্য অক্ষর যদি ফা কালিমাতে আসে এর মধ্যে কোনো পরিবর্তন নেই। আর দ্বিতীয় প্রকার আজওয়াব হচ্ছে ফা কালিমাতে যদি একমাত্র ঝা অক্ষর থাকে তখন একটা পরিবর্তন হয়। ফা কালিমাতে একমাত্র ঝা অক্ষর, বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ততা। আইন কালিমাতে ওয়াও অথবা ইয়া দুইটার যে কোনো একটি অক্ষর, আর লাম কালিমাতে যে কোনো অক্ষর হলে এটি দ্বিতীয় প্রকার অন্তর্ভুক্ত। তাহলে একমাত্র ফা কালিমা একমাত্র ঝা অক্ষর হলে এর মধ্যে যে পরিবর্তনটা হয় সেটা আমি আপনাদের সামনে একটি উদাহরণের মাধ্যমে উপস্থাপন করছি। যেমন ফা কালিমায় যদি ঝা হয় তাহলে এখানে এই যে যে জবরযুক্ত এবং আইন কালিমায় ইয়া আর লাম কালিমায় দাল, এই ঝায়ের কারণে 8 নম্বর ফর্মের যে ফা কালিমা আর আইন কালিমার মাঝে যে জবরযুক্ত তা আছে সেই তাটা দাল দ্বারা পরিবর্তন হয়, যেটা ঝা ব্যতীত আর অন্য কোনো অক্ষরের ক্ষেত্রে হয় না। এই পরিবর্তনের কারণে আমি আজওয়াফকে 2টি গ্রুপে বিভক্ত করেছি, ইয়া এবং দাল। এই ক্ষেত্রে আমাদের এই দ্বিতীয় প্রকারের মাদি গঠিত হবে ইজ দা দা, তাটা তখন আর পরিবর্তিত হয়ে দালে পরিণত হয়ে যাবে, ইজ দা দা। আর মুদারে হবে ইয়াজ দাদু। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আপনাদের উদ্দেশ্যে এখন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াবের রূপান্তর উপস্থাপন করছি। প্রথম প্রকার অর্থাৎ ফা কালিমাতে ঝা ব্যতীত অন্য অক্ষর। আমরা জানি যে 8 নম্বর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুদারে আমর ও নাহিয়ের অভিন্ন হরকত হচ্ছে আলামতে মুজারেতে জবর আর আইন কালিমাতে জের। আইন মুজারেতে জবর আর আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় আজকের রূপান্তরের জন্য বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া বিশিষ্ট এবং ফা কালিমাতে ঝা ব্যতীত অন্য অক্ষর বিশিষ্ট প্রথম প্রকার আজওয়াব গ্রুপের জন্য নির্বাচিত মাজদার হচ্ছে আল ইহ
ইহতিয়াজু, মূল অক্ষর হা, ওয়াও, জা। আইন কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া থাকার জন্য এটি আজওয়াব গ্রুপের অন্তর্ভুক্ত। আর ফা কালিমাতে ঝা ব্যতীত হা হওয়ায়, আমি বলেছি যে ঝা ব্যতীত অন্য যে কোনো অক্ষর হা হয়, এটি মানে আমার কর্তৃক নির্ধারিত প্রথম প্রকার আজওয়াফের অন্তর্ভুক্ত। এর অর্থ হইল মুখাপেক্ষী হওয়া। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের রূপান্তর মাদিয়ের গঠন উপস্থাপন করছি। মাদি গঠনে দুর্বল ক্রিয়ার রূপান্তরের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত যে কায়দাটি প্রয়োজন হয়, সেই কায়দাটি এখানে প্রয়োজন হবে। এটা হলো হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সই হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে 3 ক্ষেত্রে আলিফ দ্বারা, আইন কালিমাতে ওয়াও, আইন কালিমাতে ইয়া, লাম কালিমাতে ওয়াও হলে আলিফ দ্বারা পরিবর্তন। আর একমাত্র লাম কালিমাতে ইয়া হলে ওই ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগীর দ্বারা পরিবর্তন করতে হয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। তাহলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমি বলেছিলাম যে প্রথম প্রকারে ফা কালিমা হচ্ছে ঝা ব্যতীত অন্য অক্ষর, এখানে হা আছে। হা, আইন কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া, দুইটার যে কোনো একটা হইলেই এই গ্রুপের অন্তর্ভুক্ত, ওয়াও। আর লাম কালিমাতে জিম। এই হা ওয়াজা এটি 1 নম্বর ফর্মের সিন প্যাটার্ন ব্যতীত অন্য 3টি প্যাটার্নের নেয়। ফা কালিমায় জবর, আইন কালিমায় জবর, লাম কালিমায় জবর। এখন এখান থেকে আমরা আমরা বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মটা গঠন করব ফা কালিমার পূর্বে একটা জের যুক্ত আলিফ এনে। আর ফা কালিমায় জের যুক্ত আলিফের পরে ফা কালিমাটা হবে সুকুন যুক্ত। আর ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা, আইন কালিমায় জবরযুক্ত ওয়াও, আর লাম কালিমায় জবরযুক্ত জিম। এখন যে কায়দাটি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম সেটি হলো আইন কালিমা অথবা লাম কালিমার হরকত বিশিষ্ট দুর্বল অক্ষরের পূর্বের অক্ষর যদি জবরযুক্ত হরফে সই হয়, তাহলে ওই আইন কালিমার ওয়াও অথবা ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে এই কায়দা মোতাবেক ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। অতএব দ্বিতীয় ধাপে আমরা জের যুক্ত আলিফ, হায়ের উপরে সুকুন, জবরযুক্ত তা, ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তিত। আর এটি যেহেতু মাদি অতএব লাম কালিমায় জবর। তাহলে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের মাদি এর ওয়াহিদ মুজাক্কার গায়ব গঠিত হইল ইহতাজ, ইহতাজা। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইহতিয়াজু এর ফা কালিমা হায়ের পূর্বে জের যুক্ত আলিফ, সুকুন যুক্ত ফা কালিমার পর জবরযুক্ত তা ও আইন কালিমার জবরযুক্ত ওয়াও এবং লাম কালিমার জবরযুক্ত জিমেতে জবর হরকতযুক্ত প্রদান করায় হরকতযুক্ত আইন কালিমা জবরযুক্ত ওয়াও এর দুর্বল অক্ষরের পূর্ব অক্ষর জবরযুক্ত তা সহি অক্ষর হওয়ায় আইন কালিমার জবরযুক্ত ওয়াওকে খালি আলিফ দ্বারা পরিবর্তন ও লাম কালিমার জিমকে জবর দিয়ে একবচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হয়েছে ইহতাজা। যেহেতু মাজদার আল ইহতিয়াজু এর অর্থ হলো মুখাপেক্ষী হওয়া, তাহলে ইহতাজা অর্থ হলো সে একজন পুরুষ মুখাপেক্ষী হয়েছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াবের মাদি এর রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থিত করেছিলাম ইহতাজা, সে একজন পুরুষ মুখাপেক্ষী হয়েছে। দ্বিবচনে কি হবে? লাম কালিমায় আলিফ মাদ, তাহলে ইহতাজা, তারা দুইজন পুরুষ মুখাপেক্ষী হয়েছে। বহুবচন হবে ইহতাজু, তারা সকল পুরুষ মুখাপেক্ষী হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ ইহতাজাত, সে একজন মহিলা মুখাপেক্ষী হয়েছে। ইহতাজাতা,
তারা দুইজন মহিলা মুখাপেক্ষী হয়েছে। বহুবচন হবে ইহ তাজনা, তারা সকল মহিলা মুখাপেক্ষী হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা খেয়াল করবেন যে এই জমা মুয়ান্নাস গয়েব ব্যতীত এই বাকি পাঁচটি ক্রিয়ার দুর্বল অক্ষর ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে আলিফ এসেছে, কিন্তু একমাত্র এই জমা মুয়ান্নাসে কোনো আলিফ নেই, আলিফটা বিলুপ্ত হয়েছে। কি কারণে এটা বিলুপ্ত হলো? আসুন আমরা এটার তালিলটা দেখি। বাবে ইফতিয়াল 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের মাদিয়ের জমা মুয়ান্নাসের গঠন। এটা সবল ক্রিয়ার এই ক্রিয়াটা ছিল ইখতালাফনা, ইকতালাফা, ইকতালাফা, ইকতালাফু, ইকতালাফাত, ইকতালাফাতা, ইকতালাফনা। এই ওজনে আমাদের আজকের নির্ধারিত মাজদার আল ইহতিয়াজু এর রুট লেটার বা মূল অক্ষর হা ওয়াও জিম দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইহতা ওয়াজনা। ওয়াও দুর্বল অক্ষর হরকতবিষ্ট, তার পূর্বের অক্ষরে জবরযুক্ত হরফে সহি হয়, ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হবে। তাহলে প্রথম ধাপে আমাদের আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গঠনটা হলো এটা। কিন্তু আলিফ খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন, জিমের উপরে সুকুন, পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। তাহলে জিম হচ্ছে সবল অক্ষর আর আলিফ হচ্ছে দুর্বল অক্ষর, অর্থাৎ সবলটাকে রেখে দুর্বল অক্ষর আলিফকে বিলুপ্ত করে চূড়ান্ত জমা মুয়ান্নাস গয়েব হবে ইহতাজনা, তারা সকল মহিলা মুখাপেক্ষী হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই ইহতাজনা এইটার এই জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ মাদির ক্ষেত্রে এর পূর্বের অংশ পরবর্তী আটটি ক্রিয়ার সঙ্গে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হয়। তাহলে ইহতাজ যোগ তা, ইহতাজতা হবে সেকেন্ড পার্সন এর ওয়াহিদ মুজাক্কার হাজির। তাহলে সেকেন্ড পার্সন হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির হবে ইহতাজতা, তুমি একজন পুরুষ মুখাপেক্ষী হয়েছ। ইহতাজ তোমা, তোমরা দুইজন পুরুষ মুখাপেক্ষী হয়েছ। ইহতাজ তুম, তোমরা সকল পুরুষ মুখাপেক্ষী হয়েছ। এবার স্ত্রীলিঙ্গ ইহতাজতি, তুমি একজন মহিলা মুখাপেক্ষী হয়েছ। ইহতাজ তোমা, তোমরা দুইজন মহিলা মুখাপেক্ষী হয়েছ। ইহতাজ তুন্না, তোমরা সকল মহিলা মুখাপেক্ষী হয়েছ। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন আমি ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম এর উপস্থাপন করছি, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইহতাজতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইহতাজতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা মুখাপেক্ষী মুখাপেক্ষী হয়েছি। এর বহুবচন পুলিঙ্গ হবে ইহতাজনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইহতাজনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা মুখাপেক্ষী হয়েছি। পার্সোনাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম ইহতাজা, ইহতাজা সে একজন পুরুষ মুখাপেক্ষী হয়েছে। ইহতাজা, তারা দুইজন পুরুষ মুখাপেক্ষী হয়েছে। ইহতাজু, তারা সকল পুরুষ মুখাপেক্ষী হয়েছে। ইহতাজাত, সে একজন মহিলা মুখাপেক্ষী হয়েছে। ইহতাজাতা, তারা দুইজন মহিলা মুখাপেক্ষী হয়েছে। এখন হলো জমা মুয়ান্নাস গাইব, যেটা পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে আলিফটা বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে ইহতাজনা, তারা সকল মহিলা মুখাপেক্ষী হয়েছে। এখন এই 6 নম্বর বা জমা মুয়ান্নাস গাইবের এই শেষের অংশ হলো মুয়ান্নাসের জমা মুয়ান্নাসের আলামত জবরযুক্ত নুন। মাদিয়ের ক্ষেত্রে এর পূর্বের অংশ অর্থাৎ ইহতাজ, এইটা দ্বারা পরবর্তী বাকি 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলো গঠিত হবে। তাহলে হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির হবে ইহতাজ, এর সঙ্গে তা যোগ করলে ইহতাজতা। ইহতাজতা, তুমি একজন পুরুষ মুখাপেক্ষী হয়েছ। ইহতাজ তোমা, তোমরা দুইজন পুরুষ মুখাপেক্ষী হয়েছ। ইহতাজ তুম,
তোমরা সকল পুরুষ মুখাপেক্ষী হয়েছ। এবার স্ত্রীলিঙ্গ, ইহতাজতি, তুমি একজন মহিলা মুখাপেক্ষী হয়েছ। ইহতাজ তোমা, তোমরা দুইজন মহিলা মুখাপেক্ষী হয়েছ। ইহতাজ তুন্না, তোমরা সকল মহিলা মুখাপেক্ষী হয়েছ। হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইহতাজতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইহতাজতু। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা মুখাপেক্ষী হয়েছি। বহুবচন পুলিঙ্গ ইহতাজ না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইহতাজ না। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা মুখাপেক্ষী হয়েছি। মাদির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের ক্ষেত্র মাদিতে যে কায়দাটি প্রয়োগ করেছিলাম, বহুল ব্যবহৃত কায়দা, সেই একই কায়দা মুদারের ক্ষেত্রেও প্রযোজ্য। হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার পূর্ব অক্ষর জবরযুক্ত হরফে সহি হইলে ওই আইন কালিমা, এটা এবং হবে না কথার বাইরে, অথবা লাম কালিমাকে আলিফ অথবা আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করতে হয়। তো বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের মাদি এর গঠন। মাদি গঠন করলে আমরা প্রথমে মুদারের গঠন, প্রথম মুদারে গঠন করতে গেলে আগে মাদি গঠন করব, সেই মাদির থেকে আমরা মুদারেতে যাব। তাহলে ফা কালিমা মাদি এর ক্ষেত্রে যেভাবে করেছিলাম, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমায় জবরযুক্ত হা, আইন কালিমায় জবরযুক্ত ওয়াও, লাম কালিমায় জবরযুক্ত জিম। এইবার এই ফা কালিমার পূর্বে মাদি গঠন করতে একটা জের বিশিষ্ট জের যুক্ত আলিফ, এবং পরে ফা কালিমাতে সুকুন। ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা 8 নম্বর ফর্ম গঠনের জবরযুক্ত তা, আইন কালিমায় জবরযুক্ত ওয়াও, লাম কালিমায় জবরযুক্ত জিম। এখন মুদারে গঠন করতে গেলে কি করতে হবে, এই যে যে জের যুক্ত আলিফ আছে, আলামতে মুজারেতা এর স্থলাভিষিক্ত হবে। তা আমাদের আলামতে মুজারে মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ, বহু বচনের নুন। 4টার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়। এখানে আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, যেটি জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত, অথবা জবর বিশিষ্ট ইয়া এসে ওই জের যুক্ত আলিফটি বিলুপ্ত হয়ে যাবে। তাহলে ফা কালিমায় হায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে 8 নম্বর ফর্ম গঠনের জন্য একটি জবরযুক্ত তা। আর এই আইন কালিমায় দুর্বল অক্ষর বাবে ইয়া বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, ওয়াইয়ের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় পেশ। এখন আমাদের ওই কায়দাটি, যেটি আইন কালিমাতে হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর ওয়া অথবা ইয়া হলে, এখানে হরকত বলা হচ্ছে জের জবর পেশ, সেটি না, হরকত হইলেই হলো। তার পূর্বের অক্ষর হরফের সহিত জবর হইলে ওই ওয়া অথবা ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে এই ওয়াটা আলিফ দ্বারা পরিবর্তিত করলে পরবর্তী ধাপে আমাদের হবে জবরযুক্ত ইয়া, হায়ের উপরে সুকুন, জবরযুক্ত তা, জের যুক্ত ওয়াওটাকে তার পূর্বে দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট হয়, তার পূর্বের অক্ষরে জবর হয়, ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন, লাম কালিমায় জিমের উপরে পেশ করে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল ইয়াহতাজু। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইহতিয়াজু এর ফা কালিমা হায়ের পূর্বে সংযুক্ত জের যুক্ত আলিফের স্থলে আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, ফা কালিমা হাতে সুকুন, ফা কালিমা হা ও আইন কালিমা ওয়াওয়ের মাঝে জবরযুক্ত তা যুক্ত সহ হরকতযুক্ত আইন কালিমা দুর্বল অক্ষরের পূর্ব অক্ষর জবরযুক্ত তা সহি অক্ষর হয়, আইন কালিমার ওয়াওকে খালি আলিফ দ্বারা পরিবর্তন ও লাম কালিমার জিমকে পেশ দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করা হলো ইয়াহতাজু। যেহেতু মাজদার আল ইহতিয়াজুর অর্থ হলো মুখাপেক্ষী হওয়া, তাহলে ইয়াহতাজু অর্থ হবে সে একজন পুরুষ মুখাপেক্ষী হবে। সে একজন পুরুষ মুখাপেক্ষী হবে।
এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের রূপান্তর মুদারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়ব, এবং প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইয়াহতাজু, সে একজন পুরুষ মুখাপেক্ষী হবে। দ্বিবচনে কি হবে? লাম কালিমাতে আলিফ মাদ করে, লাম কালিমার আলিফ মাদের পরে একটা জের যুক্ত নুন, তাহলে ইয়াহ তাজানি, তারা দুইজন পুরুষ মুখাপেক্ষী হবে। বহুবচন কি হবে? লাম কালিমাতে ওয়াও মাদ এবং জবরযুক্ত নুন পরে, তাহলে ইয়াহ তাজুনা, তারা সকল পুরুষ মুখাপেক্ষী হবে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাহ তাজু, সে একজন মহিলা মুখাপেক্ষী হবে। তাহ তাজানি, তারা দুইজন মহিলা মুখাপেক্ষী হবে। ইয়াহ তাজনা, তারা সকল মহিলা মুখাপেক্ষী হবে। মাদির মতো এখানেও একই ব্যাপার ঘটেছে। এই জমা মুয়ান্নাস গয়েব ব্যতীত বাকি পাঁচটার ক্ষেত্রেই আলিফটা আছে, কিন্তু এইখানে আলিফটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা দেখি কি কারণে বিলুপ্ত হইল। সেটা হলো বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মে প্রথম প্রকার মাদিয়ের মাজদার গঠনে জমা মুয়ান্নাস গয়েব, এটা সবল ক্রিয়ার আমাদের ছিল ইয়াখ তালিফ না, মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ছিল ইয়াখতালিফু। ইয়াখতালিফু, ইয়াখতালিফানি, ইয়াখতালিফুনা, তাখতালিফু, তাখতালিফানি, ইয়াখতালিফনা। এই জমা মুয়ান্নাস গয়েবটা হলো ইয়াখতালিফনা। এই ওজনের আমাদের আজকের মাজদার আল ইহতিয়াজের মূল অক্ষর হা ওয়াও যা দ্বারা, জিম দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইয়াহতাউইজনা। ওয়াও হচ্ছে হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর থাকায় ওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপরে একটা সুকুন আছে। আলিফ সুকুন, জিমের উপরে সুকুন, পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। জিমটা হচ্ছে সবল অক্ষর, আলিফ হচ্ছে দুর্বল অক্ষর। অতএব সবলটাকে রেখে দুর্বল অক্ষর আলিফটি বিলুপ্ত করে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের মুদারের চূড়ান্ত জমা মুয়ান্নাস গয়েব গঠিত হইল ইয়াহতাজনা, তারা সকল মহিলা মুখাপেক্ষী হবে। সেকেন্ড পারসন বা হাজির, প্রথমে এক বচন পুলিঙ্গ, তাহতা তাহতাজু, তুমি একজন পুরুষ মুখাপেক্ষী হবে। তাহতাজানি, তোমরা দুইজন পুরুষ মুখাপেক্ষী হবে। তাহতাজুনা, তোমরা সকল পুরুষ মুখাপেক্ষী হবে। এবার স্ত্রীলিঙ্গ, 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাহতাজিনা, তুমি একজন মহিলা মুখাপেক্ষী হবে। তাহতাজানি, তোমরা দুইজন মহিলা মুখাপেক্ষী হবে। তাহতাজনা, তোমরা সকল মহিলা মুখাপেক্ষী হবে। যেভাবে জমা মুয়ান্নাস গয়েব গঠিত হয়েছিল ইয়াহতাজনা, সেই একইভাবেই এটা পরিবর্তিত হয়ে তাহতাজনা, তোমরা সকল মহিলা মুখাপেক্ষী হবে। তো সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে এক বচনের আলিফ ব্যবহার করে আহ তাজু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আহ তাজু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা মুখাপেক্ষী হব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে পুলিঙ্গ হবে নাহ তাজু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাহ তাজু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা মুখাপেক্ষী হব। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম ইয়াহ তাজু, সে একজন পুরুষ মুখাপেক্ষী হবে। ইয়াহ তাজানি, তারা দুইজন পুরুষ মুখাপেক্ষী হবে। ইয়াহ তাজুনা,
তারা সকল পুরুষ মুখাপেক্ষী হবে। এবার স্ত্রীলিঙ্গ, তাহতাজু, সে একজন মহিলা মুখাপেক্ষী হবে। তাহতাজানি, তারা দুইজন মহিলা মুখাপেক্ষী হবে। ইয়াহতাজনা, এটি পরিবর্তিত হয়ে আলিফটি বিলুপ্ত হয়ে গিয়েছে। ইয়াহতাজনা, তারা সকল মহিলা মুখাপেক্ষী হবে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, তাহতাজু, তুমি একজন পুরুষ মুখাপেক্ষী হবে। তাহতাজানি, তোমরা দুইজন পুরুষ মুখাপেক্ষী হবে। তাহতাজুনা, তোমরা সকল পুরুষ মুখাপেক্ষী হবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাহতাজিনা, তুমি একজন মহিলা মুখাপেক্ষী হবে। তাহতাজানি, তোমরা দুইজন মহিলা মুখাপেক্ষী হবে। তাহতাজনা, যেভাবে ইয়াহতাজনা পরিবর্তিত হয়ে গঠিত হয়েছে ঠিক একইভাবে তাজতাজনাও তালিল বা রূপান্তর হয়ে এর আলিফটা বিলুপ্ত হয়ে গিয়েছে। তাহতাজনা, তোমরা সকল মহিলা মুখাপেক্ষী হবে। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার ও মুন্নাসের একই গঠন, প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে আহতাজু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আহতাজু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা মুখাপেক্ষী হব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে পুলিঙ্গ হবে নাহতাজু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাহতাজু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা মুখাপেক্ষী হব। এখন আমি আপনাদের সামনে যে দুটি জিনিস উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো মুদারের দুইটি ক্রিয়া, এক বচন ক্রিয়া, যাদের একই গঠন। এটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গয়েব। উভয়টারই তাহতাজু, এই তাহতাজু দ্বারা উদ্দেশ্য হলো একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে যে সে একজন মহিলা মুখাপেক্ষী হবে। আর এই তাহতাজু দ্বারা উদ্দেশ্য হলো একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে যে তুমি একজন পুরুষ মুখাপেক্ষী হবে। বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে নাকি উপস্থিত একজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমা করতে হবে। এটি হলো দুইটি এক বচন একই, আর আরেকটি হচ্ছে তিনটি দ্বিবচন একই গঠন। তাহতা জানি, এটি হলো তাসনিয়া মুজাক্কার হাজির, এটি তাসনিয়া মুয়ান্নাস হাজির, এটি তাসনিয়া মুয়ান্নাস গয়েব। এই তাহতা জানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তারা দুইজন মহিলা মুখাপেক্ষী হবে। এই তাহতা জানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন পুরুষ মুখাপেক্ষী হবে। এই তাহতা জানি দ্বারা উদ্দেশ্য উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে যে তোমরা দুজন মহিলা মুখাপেক্ষী হবে। আবারও সেই একই বিষয়ে বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে নাকি উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, না উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। তা মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের আমরের গঠন উপস্থাপন করছি। আমরের গঠন উপস্থাপনে ওই ওই একই কায়দা বহুল ব্যবহৃত 6 নম্বর কায়দাটি, যে হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমা এর দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সই হলে ওই আইন কালিমা অথবা লাম কালিমাকে আলিফ অথবা আলিফ সগদি দ্বারা পরিবর্তন করতে হয়। আর দ্বিতীয় আরেকটি কায়দা, যেটা আমরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে নাহির ক্ষেত্রেও প্রযোজ্য হবে, উভয়টি, যে পাশাপাশি সুকুন বিশিষ্ট দুইটি অক্ষরের প্রথমটি যদি দুর্বল অক্ষর হয় আর দ্বিতীয়টা যদি হরফে সহি অর্থাৎ সবল অক্ষর হয়, তাহলে যে প্রথম সুকুন যুক্ত দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হবে। আমরা এর প্রয়োগটা দেখব গঠনে। তো প্রথমে আগে আবার আরেকটা জিনিস হলো যে আমরের ক্ষেত্রে দুই রকম গঠন। একটা হলো সেকেন্ড পার্সন, যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি, তার গঠন একরকম। আর একটা হলো ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন, যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, তাদের গঠন একরকম। তা প্রথমে আগে আমি সেকেন্ড পার্সন বা হাজিরের গঠন উপস্থাপন করছি। আর আমর গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব সেকেন্ড পার্সনের আমর গঠন করতে হলে আমাদের সেকেন্ড পার্সনের মুদারের গঠন করতে হবে আগে।
তাহলে ওই আগের মতোই ফা কালিমা এর শুরুতে জের যুক্ত আলিফ এনে আমরা প্রথমে আগে মা দিয়ে গঠন করব। ফা কালিমায় সুকুন যুক্ত হা, আর ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা 8 নম্বর ফর্ম গঠনে জবরযুক্ত তা, আইন কালিমা ওয়াওয়ের উপরে জবর, আর লাম কালিমা হা জিমের উপরে জবর। ইহ তা ওয়াজা, এটা হলো মাদি গঠিত হলো। এখন মুদারে করব কিভাবে? যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করতে যাচ্ছি, তাহলে সেকেন্ড পার্সনের মুজারে গঠন করতে হবে। তো সেকেন্ড পার্সনের মুজারে গঠন করতে হলে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে দিয়ে শুরু করতে হবে। তো সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা তা হয় এখানে। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, শুরুতে জবরযুক্ত তা, যেটি মাদির ফা কালিমার পূর্বে যে জের যুক্ত আলিফ ছিল তার স্থলাভিষিক্ত। ফা কালিমা, ফায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে 8 নম্বর ফর্ম গঠনে জবরযুক্ত তা, আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হওয়ায় ওয়ের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ দিয়ে এটি হলো মুদারের প্রাথমিক গঠিত হলো। এখন আমরা আমর গঠন করবো এই সেকেন্ড পার্সনের। আমরা আমর গঠন করবো কিভাবে? সেকেন্ড পার্সনে আমর আমরা গঠন করি আলামতে মুজারেটাকে বিলুপ্ত করে দিই। তাহলে হায়ের উপরে সুকুন, এটি তো পড়া যায় না, অতএব না পড়া গেলে এখানে আমার একটা সাহায্যকারী আনতে হবে, যেটিকে বলা হয় হামজাতুল আসল। এখন এই হামজাতুল আসলে হরকত কি দিব? এই হামজাতুল আসলকে 1 নম্বর ধরে, তার পরবর্তী অক্ষর 2 নম্বর, তার পরবর্তী অক্ষর 3 নম্বর। এই 3 নম্বরে যদি জবর বা জের হয় তাহলে এই আলিফ সগিরের নিচে জের আসবে। যেহেতু তায়ের উপরে জবর আছে, তো জবর বা জের হলে জের আসবে। আর যদি এখানে পেশ থাকতো তাহলে পেশ আসতো। তাহলে এই শুরুতে একটা জের যুক্ত আলিফ আলিফ সগির আমরা আনবো। আর তার আর একটা জিনিস হলো, আমাদের যে বহুল ব্যবহৃত কায়দা মোতাবেক এই ওয়াওটা হচ্ছে দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর হয়, ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের আহ ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন, আর লাম কালিমার জিমটাকে পেশ। এখন ওই হাফ সুকুন যুক্ত হাটা পড়া যায় না দেখে এখানে একটা শুরুতে জের যুক্ত আলিফ বা আলিফ সগিরা জের যুক্ত, হায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা, আর এটি হলো আলিফ। আর লাম কালিমায় জিমের উপরে পেশ দিয়ে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের হাজিরের আমর ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল চূড়ান্ত। ইহতাজ, ও না, দুঃখিত, এখানে আরেকটি কায়দার প্রয়োগ আছে, যেটা হলো যে পাশাপাশি দুইটি দুর্বল অক্ষর, তার প্রথমটি যদি সুকুন হয়, প্রথমটা যদি দুর্বল অক্ষর হয় আর দ্বিতীয়টা যদি সবল অক্ষর হয়, তাহলে প্রথমটাকে বিলুপ্ত করতে হবে। এখানে আমরা দেখতেছি দুইটি সুকুন, এই জিমের উপরে সুকুন হইল আমর করার কারণে, আর আলিফের উপরে সুকুন আছে। আলিফ তো ওয়াও এর পরিবর্তিত, ওয়াও হরকত বিশিষ্ট, তার পূর্বে জবর থাকে, এটা আলিফ দ্বারা পরিবর্তন হচ্ছে। আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে, অতএব পাশাপাশি দুইটাই সুকুন। তাহলে প্রথমটা হলো দুর্বল অক্ষর, অতএব পরবর্তী ধাপে আমরা দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হয়ে এখানে হবে জের যুক্ত আলিফ, হায়ের উপরে সুকুন, জবরযুক্ত তা, আর জিমের উপরে সুকুন দিয়ে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর গঠিত হইল ইহতাজ। ইহতাজ, আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূল ছিল তাহ তাউইজু, এর আলামতে মুজারের জবরযুক্ত তাকে বিলুপ্ত করে সুকুনযুক্ত ফা কালিমার শুরুতে জের যুক্ত হামজাতুল আসল আনা সহ ফা কালিমা হা ও আইন কালিমা ওয়াও এর মাঝে জবরযুক্ত সহি অক্ষর জবরযুক্ত তা যুক্ত হয় আইন কালিমার জের যুক্ত ওয়াওকে খালি আলিফ দ্বারা পরিবর্তন সহ লাম কালিমার জিমকে সুকুন যুক্ত করায় পাশাপাশি দুটি সুকুন যুক্তের প্রথম দুর্বল অক্ষরকে বিলুপ্ত করে তাহ তা উইজু থেকে আমর গঠন করা হয়েছে ইহতাজ, অর্থ তুমি একজন পুরুষ মুখাপেক্ষী হও। যেহেতু সেকেন্ড পার্সন, একে সরাসরি আদেশ করা যায় বা নিষেধ করা যায়, যেন তুমি একজন পুরুষ মুখাপেক্ষী হও।
সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সনের আমরের গঠন উপস্থাপন করছি। এটিও যেহেতু আমর মুজারেদ থেকে গঠিত হয়, অতএব এখানে থার্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের আলামতে এক বচনে ওয়াও, এই আলিফ, বহু বচনে নুন, তিনটির যে কোনো একটি ব্যবহার করে আমর গঠন করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারের জবর হওয়ায় জবরযুক্ত ইয়া, ফা কালিমায় হায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটা জবরযুক্ত তা, আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, ওয়াওয়ের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় পেশ দিয়ে আমাদের ইয়াহতাউইজু, এটা হলো থার্ড পার্সন ওয়াহিদ মুজাক্কার গয়েবের মুজারে গঠিত হইল। এখন আমর গঠন করি তো আমরা এই মুদারে, আমর গঠন করি মুজারের থেকে। অতএব এখানে সেকেন্ড পার্সনের মতো আলামতে মুজারে বিলুপ্ত করা হবে না। এখানে আলামতে, তার আগে, এর আগে আমি যে ওই প্রথম কায়দা মোতাবেক ওয়াওটি দুর্বল অক্ষর, হরকতবিষ্ট, তার পূর্বের অক্ষরে হরফে সহি জবরযুক্ত, অতএব ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে এই স্টেজে আমরা ওয়াওটাকে ওই কায়দা মোতাবেক আলিফ দ্বারা পরিবর্তন করলাম। আর জিমের উপরে তো পেশ আছে। এখন আমর, আমর করতে গেলে এটা যেহেতু আলামতে মুজার ইয়া ব্যবহার করা হচ্ছে, থার্ড পার্সনের আমর, এটা আলামত সেকেন্ড পার্সনের মতো আলামতে মুজারে বিলুপ্ত না করে আলামতে মুজারের পূর্বে আমরে লি যোগ করে আমর গঠন করতে হবে। তাহলে লি, জবরযুক্ত ইয়া, সুকুনযুক্ত হা, জবরযুক্ত তা, আলিফ। আলিফ তো মানে আলিফ খাননি, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে। আর এটি যেহেতু লি দ্বারা আমর গঠন করছি, অতএব আমরা জানি যে আমরের লাম কালিমাতে সুকুন দিতে হয়। অতএব মুদারিতে যেটা জিমের উপরে পেশ ছিল, আমর গঠন করতে সেটা জিমের উপরে সুকুন। এই সুকুন করায় পাশাপাশি দুইটি সুকুনযুক্ত অক্ষর হলো, একটা হলো সুকুনযুক্ত আলিফ, আর একটা হলো সুকুনযুক্ত জিম। তা আমরা দ্বিতীয় কায়দা যেটা করেছিলাম যে পাশাপাশি সুকুনযুক্ত দুইটি অক্ষরের প্রথমটি যদি দুর্বল অক্ষর হয়, তাহলে প্রথমটিকে বিলুপ্ত করতে হবে। এর মানে আলিফটা দুর্বল অক্ষর, তাই আলিফটাকে বিলুপ্ত করে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের ও গয়েবের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল লি ইয়াহ তাজ। আলিফটা বিলুপ্ত হয়ে লি ইয়াহ তাজ, সে ইয়াহতাজ। তাহলে লি ইয়াহতাজ, আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াহতাউইজু এর আলামতে মুজারেকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে এবং সুকুনযুক্ত ফা কালিমা, হা ও জের যুক্ত আইন কালিমার মাঝে জবরযুক্ত তা যুক্ত করার ফলে আইন কালিমা জের যুক্ত ওয়াওয়ের দুর্বল অক্ষরের পূর্বাক্ষর জবরযুক্ত হরফে সহি হওয়ায় আইন কালিমার জের যুক্ত ওয়াও খালি আলিফ দ্বারা পরিবর্তন ও লাম কালিমার জিমকে সুকুন করায়। পাশাপাশি দুটি সুকুন যুক্তের প্রথম দুর্বল অক্ষরটিকে অর্থাৎ আকসকুন যুক্ত আলিফকে বিলুপ্ত করে ইয়াহতাউইজু থেকে আমর গঠন করা হলো লি ইয়াহতাজ, সে একজন পুরুষ যেন মুখাপেক্ষী হয়। থার্ড পার্সনের ক্ষেত্রে যেহেতু সরাসরি আদেশ করা যায় না, নিষেধ করা যায় না, এই জন্য তর্জমার ক্ষেত্রে যেন কথাটি ব্যবহার হয়েছে। সে একজন পুরুষ যেন মুখাপেক্ষী হয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে দুটি আহ, আমরের গঠন উপস্থাপন করেছি। একটা হলো সেকেন্ড পার্সন ওয়াহিদ মুজাক্কার হাজির, আর একটা থার্ড পার্সন বা ওয়াহিদ মুজাক্কার গয়েব। তো শুরুতে যেহেতু গয়েব, এখানে ওয়াহিদ মুজাক্কার গয়েব আমরা আলামতে মুজারে বিলুপ্ত না করে গঠন করেছিলাম লি ইয়াহতাজ, সে একজন পুরুষ যেন মুখাপেক্ষী হয়। দ্বিবচনে কি হবে? লি ইয়াহ তাজা। এখানে আমরা খেয়াল করি এক বচনের ক্ষেত্রে আমরের কারণে লাম কালিমাতে সুকুন করায় আলিপ ও সুকুন, জিম ও সুকুন,
এই জন্য আলিফটাকে বিলুপ্ত করা হয়েছে। কিন্তু দ্বিবচনের ক্ষেত্রে তো লাম কালিমার সুকুন থাকবে না, কারণ এটা তো আলিফ মাদ হয়ে যাবে। তখন এই এই আলিফ তার জায়গায় আবার ফিরে আসবে। যদি এখানে জিমের উপরে সুকুন থাকতো তাহলে আলিফ বিলুপ্ত হয়ে যেত। যেহেতু দ্বিবচনে লাম কালিমায় আলিফ মাদ, আর এটি তো আমরা জানি যে মুজারেতে যে আলিফ মাদের পরে যে জেন যুক্ত নুন ছিল, আমর এবং নাহির ক্ষেত্রে যে 7 জায়গার মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে যায়। আর 5টি ক্ষেত্রে সুকুন হয়, যেটা আমরা অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে 14টি ক্রিয়া যখন দেখাবো আমরে, তখন আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করব। তাহলে এটা মুজারেতে ছিল ইয়াহ তাজানি, এখানে মাদের নুনটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আর এখানে দ্বিবচনের ক্ষেত্রে লাম কালিমাতে জবর থাকায় আলিফ তার জায়গায় ফিরে এসেছে। তাহলে লি ইয়াহ তাজা, তারা দুইজন পুরুষ যেন মুখাপেক্ষী হয়। বহুবচন কি হবে? লি ইয়াহ তাজু, এখানেও ইয়াহ তাজু না ছিল, মাদের নুনটি বিলুপ্ত হয়ে গিয়েছে। তারা সকল পুরুষ যেন মুখাপেক্ষী হয়। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাহতাজ, সে একজন মহিলা যেন মুখাপেক্ষী হয়। লা তাহতাজা, তারা দুইজন মহিলা যেন মুখাপেক্ষী হয়। লা ইয়াহতাজনা, তারা সকল মহিলা যেন মুখাপেক্ষী হয়। এই যে লা, ওই ইয়ের মতো এখানে এক বচনের ক্ষেত্রে লাম লাম কালিমায় সুকুন আর আলিফের উপরে সুকুন থাকায় এখানে আলিফটি বিলুপ্ত হয়েছে। আর এই ওয়াহিদ মুয়ান্নাস গয়বেও একই অবস্থা। আর এই 3টি ক্ষেত্রে লাম কালিমায় কোনো সুকুন না থাকায় আলিফটি তার যথাস্থানে ফিরে এসেছে। কিন্তু এইটা জমা মুয়ান্নাস গয়বটা, এইটার মধ্যে আবার আলিফটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এটা রূপান্তরটা দেখি যে কি কারণে আলিফটি বিলুপ্ত হলো। 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ইয়ে জমা মুয়ান্নাস গয়ব ছিল লি ইয়াখ তালিফ না, লি ইয়াখ তালিফ, লি ইয়াখ তালিফা, লি ইয়াখ তালিফু, লি তাক তালিফ, লি তাক তালিফা, লি ইয়াখ তালিফ না। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইহতিয়াজু এর মূল অক্ষর হা, ওয়াও, জিম দ্বারা প্রাথমিক গঠিত হবে লি ইয়াহ তাউইজনা। লি ইয়াহ তাউইজনা, এখানে ওয়াওটা হচ্ছে দুর্বল অক্ষর, হরকতবিষ্ট, তার পূর্বের অক্ষরে সহি জবর যুক্ত হওয়ায় ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে। আলিফ সুকুন, জিমে সুকুন, পাশাপাশি 2 সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। জিম হচ্ছে সবল অক্ষর, আলিফ হচ্ছে দুর্বল অক্ষর, অতএব সবলটাকে রেখে দুর্বল অক্ষর আলিফকে বিলুপ্ত করলে চূড়ান্ত জমা মুয়ান্নাস গয়ব গঠিত হইল লি ইয়াহ তাজনা। তারা, লি ইয়াহ তাজনা, তারা সকল মহিলা যেন মুখাপেক্ষী হয়। থার্ড পার্সনের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে আমরা গঠন করেছিলাম ইহতাজ, তুমি একজন পুরুষ মুখাপেক্ষী হও। ইহতাজা, এখানে ওইটার মতোই, যেহেতু দ্বিবচনে আলিফ মাদ হওয়ার কারণে লাম কালিমাতে সুকুনের স্থলে জবর হয়, আলিফ তার জায়গায় চলে এসেছে। তাহলে ইহতাজা, তোমরা দুইজন পুরুষ মুখাপেক্ষী হও। ইহতাজু, তোমরা সকল পুরুষ মুখাপেক্ষী হও। এবার হলো স্ত্রীলিঙ্গ, এক বচন, একমাত্র ইয়ামাদ বিশিষ্ট মুদারের থেকে গঠিত আমর। ইহতাজি, তুমি একজন মহিলা মুখাপেক্ষী হও। ইহতাজা, তোমরা দুইজন মহিলা মুখাপেক্ষী হও। ইহতাজনা, এটাও ওই যে তালিল করে আলিফটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে ইহতাজনা, তোমরা সকল মহিলা মুখাপেক্ষী হও। সেকেন্ড পার্সনের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আহতাজ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আহতাজ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন মুখাপেক্ষী হই।
এই বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাহতাজ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, লি নাহতাজ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন মুখাপেক্ষী হই। পার্সোনালাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে দুইটি আমর গঠন করেছিলাম। প্রথমটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, দ্বিতীয়টা ওয়াহিদ মুজাক্কার গয়েব। ওয়াহিদ মুজাক্কার গয়েব আলামতে মুজারে বিলুপ্ত না করে গঠিত হয়েছিল লি ইয়াহতাজ, সে একজন পুরুষ যেন মুখাপেক্ষী হয়। লি ইয়াহতাজা, তারা দুইজন পুরুষ যেন মুখাপেক্ষী হয়। লিয়াহতাজু, তারা সকল পুরুষ যেন মুখাপেক্ষী হয়। এবার স্ত্রীলিঙ্গ লিয়াহতাজ, লিতাহতাজ, সে একজন মহিলা যেন মুখাপেক্ষী হয়। লিতাহতাজা, তারা দুইজন মহিলা যেন মুখাপেক্ষী হয়। লিয়াহতাজনা, এটি হলো মাবনি। 14টি ক্রিয়ার মধ্যে দুইটি আছে মাবনি, একটা হলো জমা মুয়ান্নাস গয়েব, আর একটা হলো এই হাজিরের শেষেটা জমা মুয়ান্নাস হাজির। এটার মুদারের মধ্যে ছিল ইয়াহ তাজনা, এটার মধ্যে কোনরূপ পরিবর্তন না হয়ে শুরুতে একটি লি ব্যবহৃত হয়েছে, এই জন্য এটা হলো মাবনি। আর এই বাদ বাকিগুলো পরিবর্তন। এই কয়টি হলো মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে। আচ্ছা, আমরা এটা 14টি ক্রিয়া দেখানোর সময় মানে 5টি ক্রিয়া সুকুনযুক্ত, 7টি ক্রিয়া মাদের পরের নুন বিলুপ্তি, আর দুইটি হলো কোনো পরিবর্তন নাই, কোনো বিলুপ্তিও নাই, মাবনি দুটি। এটা আমরা 14টি ক্রিয়া দেখানোর সময় ইনশাল্লাহ দেখাবো। তো এখন থার্ড পার্সনের পরে এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠিত ছিল ইহতাজ, তুমি একজন পুরুষ মুখাপেক্ষী হও। ইহতাজা, এই দ্বিবচনের ক্ষেত্রে এই একই কথা বারবার বলছি, লাম কালিমায় সবুর না থাকায় আলিফ তার জায়গায় আবার চলে এসেছে। ইহতাজা, তোমরা দুইজন পুরুষ মুখাপেক্ষী হও। ইহতাজু, তোমরা সকল পুরুষ মুখাপেক্ষী হও। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাদ বিশিষ্ট ক্রিয়ার থেকে গঠিত আমর। ইহতাজি, তুমি একজন মহিলা মুখাপেক্ষী হও। ইহতাজা, তোমরা দুইজন মহিলা মুখাপেক্ষী হও। ইহতাজনা, তোমরা সকল মহিলা মুখাপেক্ষী হও। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আহতাজ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আহতাজ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন মুখাপেক্ষী হই। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাহতাজ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাহতাজ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন মুখাপেক্ষী হই। আমরের অন্যান্য ক্রিয়ার ন্যায় এখানে যে জিনিসটি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি, এই 5টি ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম যেমন মুতাকাল্লিম, এই 5টি ক্রিয়ার লাম কালিমাতে সুকুন করে, মুদারের লাম কালিমাতে সুকুন করে আমর গঠন করতে হয়। এবার আসি মাদের পরে নুন বিলুপ্তির যে 7টি, সেই ক্রিয়াগুলি হচ্ছে তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুজাক্কার, সরি এটা হলো তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, একমাত্র ইয়ামাত বিশিষ্ট এক বচন ক্রিয়া, আর তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টি ক্রিয়ার কোনটির ক্ষেত্রে ওয়াও মদের পরে নুন ছিল, কোনটির ক্ষেত্রে আলিফ মদের পরে নুন ছিল, আর এই একটি যেটা ইয়া মদের পরে নুন, এই মুদারের এই নুনগুলি বিলুপ্ত হয়ে আমরগুলি গঠিত হয়েছে। পূর্বে দেখিয়েছি সুকুনযুক্ত 5টি, এই হলো 7টি, 12টি,
বাকি থাকে দুইটি। এই দুইটি হচ্ছে আপনার মাবনি, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। মুজারেতে যা ছিল এখানেও থাই। মুজারেতে ছিল ইয়াহতাজনা, তার শুরুতে লি যোগ করে হয়েছে লি ইয়াহতাজনা। এটি হলো জমা মুয়ান্নাস গায়ব, আর এটি হলো জমা মুয়ান্নাস হাজির। এটাতে নিয়ম মোতাবেক তাহতাজ না ছিল, আলামতে মুজারি বিলুপ্ত করে এখানে জের যুক্ত আলিফ এসেছে। তাহলে এই হলো আমাদের মোট 14টি ক্রিয়া। 5টির ক্ষেত্রে সুকুন, 7টির ক্ষেত্রে মাদের মাদের অক্ষর কোনটির বিলুপ্তি, আর 2টি হলো মাবনি। 14টি ক্রিয়া। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহিয়ের গঠনে ওই একই কায়দা, যে হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমা এর দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার পূর্বের অক্ষর জবরযুক্ত সহি হরফে সহি হলে ওই আইন কালিমা অথবা লাম কালিমাকে আলিফ দ্বারা, অথবা 3 ক্ষেত্রে আলিফ দ্বারা আর 1 ক্ষেত্রে আলিফ সগিরা দ্বারা। সে 1 ক্ষেত্রেটা হচ্ছে লাম কালিমায় ইয়া থাকলে ইয়াটাকে অক্ষতে রেখে আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করতে হয়। আর দ্বিতীয় কায়দা যেটা আমরে আমরা আমরে প্রয়োগ করেছিলাম, সেটা নাহিত প্রয়োগ করতে হবে। আটটা হচ্ছে পাশাপাশি সুকুনযুক্ত দুটি অক্ষরের প্রথমটি যদি দুর্বল অক্ষর হয় আর দ্বিতীয়টি হরফে সহি হলে প্রথম সুকুনযুক্ত দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয়। এই কায়দা দুটির মাধ্যমে আমরা এখন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফ এর নাহিয়ের গঠন উপস্থাপন করতে যাচ্ছি। আলামতে মুজারে আমরা জানি যে আমরের মতো নাহিও মুদারে থেকে গঠিত হয়। অতএব মুজারে গঠন করতে গেলে আলামতে মুজারে ফা কালিমা, জবরযুক্ত তা, আইন কালিমা, লাম কালিমা। আলামতে মুজারে 4টার যে কোনো একটি ব্যবহার করা যায়। থার্ড পার্সনের ইয়া, সেকেন্ড পার্সনের তা, বহু বচনের ইয়া মুতাকাল্লিমের, ফার্স্ট পার্সনের আলিফ, বহু বচনের নুন। আমি সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে হলো জবর আর আইন কালিমাতে জের। তাহলে ফা কালিমা হায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটি জবরযুক্ত তা। 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, ওয়াওয়ার নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ, জিমের উপরে পেশ। এখন নাহি গঠন করতে আমরের মতো আলামতে মুজারিতে কোনো ভাগ নাই, সব একই রকম। আলামতে মুজারি বিলুপ্ত না করে নাহি গঠন করতে হয়। তাহলে আলামতে মুজারের পূর্বে নাহিয়ের লা এনে আলামতে মুজারের জবরযুক্ত তা, ফা কালিমা হায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা। এখন এই ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেল ওই প্রথম কায়দা মোতাবেক, যে আইন কালিমা অথবা লাম কালিমায় হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর থাকলে এবং তার পূর্বে যদি হরফে সহি জবরযুক্ত হয়, তাহলে এইটা হলো দুর্বল অক্ষর, তার পূর্বেরটা হলো হরফে সহি জবর, তাহলে ওই ওয়াও অথবা ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে এই কায়দা মোতাবেক ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হইলো। আর এটি যেহেতু আমরা অলরেডি লা ব্যবহার করে নাহি গঠন শুরু করেছি, তাহলে মুদারিতে লাম কালিমাতে যেটা পেশ ছিল, নাহিতে এসে লাম কালিমার সাথে সুকুন করতে হবে। অতএব জিমের উপরে সুকুন দিয়ে আমাদের নাহি গঠন হইল। এখন আমাদের এই আমরের ন্যায় দ্বিতীয় কায়দা হচ্ছে যে পাশাপাশি দুইটি যদি সুকুন যুক্ত অক্ষর হয়, ও এখানে আলিফটা খালি না, আলিফ মানে আলিফ উপরটা সুকুন আছে। আচ্ছা, এটা আমরা পরে দিয়ে দেখাচ্ছি। আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন। তাহলে নাহিয়ে লা, আলামত মুজারে জবরযুক্ত তা, হায়ের উপরে সুকুন। 8 নম্বর ফর্ম গঠনে আইন কালিমা ও ফা কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা। আর এটা খালি আলিফ না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে, জিমের উপরে সুকুন। এখন আমাদের দ্বিতীয় কায়দা মোতাবেক পাশাপাশি দুইটা সুকুন যুক্ত অক্ষর, প্রথমটি যদি দুর্বল অক্ষর হয় আর দ্বিতীয় যদি সবল অক্ষর হয়, তাহলে প্রথম দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয়। এখানেও পাশাপাশি দুইটি অক্ষর, প্রথমটি দুর্বল অক্ষর সুকুন যুক্ত, দ্বিতীয়টি দুর্বল অক্ষর সুকুন যুক্ত। এটি সবল অক্ষর, অতএব এটিকে রেখে দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে আমাদের পরবর্তী ধাপের গঠন হইল লা তাহ তাজ। ইয়া আলিফটা বিলুপ্ত হয়ে যাবে।
লা তাহতাজ। তাহলে আমাদের চূড়ান্ত বাব ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল লা তাহতাজ। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির এর মূল তাহতাউইজু, এর শুরুতে নাহিয়ে লাইনে এবং সুকুনযুক্ত ফা কালিমা হা ও জের যুক্ত আইন কালিমা ওয়াও, জের যুক্ত ওয়াও এর মাঝে জবরযুক্ত তা যুক্ত করার ফলে আইন কালিমা জের যুক্ত ওয়াও এর দুর্বল অক্ষরের পূর্ব অক্ষর জবরযুক্ত সই অক্ষর হওয়ায় আইন কালিমা জের যুক্ত ওয়াওকে খালি আলিফ দ্বারা পরিবর্তন ও লাম কালিমার জিমকে সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন যুক্তের দুর্বল অক্ষরটিকে বিলুপ্ত করে তাহতাউইজু থেকে নাহি গঠন করা হলো লা তাহতাজ। তুমি একজন পুরুষ মুখাপেক্ষী হইও না। লা তাহতাজ, তুমি একজন পুরুষ মুখাপেক্ষী হইও না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের নাহিয়ের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়ব এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন দেখিয়েছিলাম লা তাহতাজ, সেখানে সেকেন্ড পার্সন আলামতে মুজারি ব্যবহার হচ্ছে, কিন্তু শুরুটা যেহেতু আমাদের থার্ড পার্সন, অতএব তায়ের স্থলে আলামতে মুজারি ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয়ব হবে লা ইয়াহতাজ। সে একজন পুরুষ যেন মুখাপেক্ষী না হয়, যেহেতু থার্ড পার্সন এই জন্য যেন কথাটি এসেছে। সে একজন পুরুষ যেন মুখাপেক্ষী না হয়। লা ইয়াহ তা যা, এখানে ওই আমরের মতো এক বচনের ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন থাকায় পাশাপাশি দুই সুকুনের কারণে আলিফটি বিলুপ্ত হয়েছে, কিন্তু দ্বিবচনে লাম কালিমাটি আলিফ মাদ হওয়ায় এখানে আর সুকুন আলিফের বিলুপ্তি নাই, তাহলে আলিফ তার জায়গায় পূর্বপর চলে আসবে। তাহলে লা ইয়াহ তা যা, তারা দুইজন পুরুষ যেন মুখাপেক্ষী না হয়। বহুবচন হবে লা ইয়াহ তাজু, তারা সকল পুরুষ যেন মুখাপেক্ষী না হয়। এবার সেম, এবার মুয়ান্নাস প্রথমে এক বচন আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাহতাজ, সে একজন মহিলা যেন মুখাপেক্ষী না হয়। লা তাহতাজা, তারা দুইজন মহিলা যেন মুখাপেক্ষী না হয়। লা ইয়াহতাজনা, এটা ওই যে মাবনি, প্রথম দুই মাবনি, প্রথম মাবনি। এখানে আলামতে মুজারে এখানে আলিফটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা দেখি একটু আলিফটা বিলুপ্তি, ওই একইভাবে আলিফটা বিলুপ্তি। এটা 8 নম্বর ফর্মের জমা মুয়ান্নাস গাইবটা সবল ক্রিয়া ছিল লা ইয়াখতালিফ না। লা ইয়াখতালিফ না, এটা আমাদের আজকের মাজদার আল ইহতিয়াজু এর রুট লেটার হা ওয়াও জা দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে লা ইয়াহতাউইজ না। ওয়াও দুর্বল অক্ষর, হরকত দৃষ্ট তার পূর্বের অক্ষরে জবর হওয়ায় ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ, আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন জিম সুকুন, পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। অতএব জিমটাকে রেখে আলিফটার দুর্বল অক্ষর আলিফটাকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত জমা মুয়ান্নাস গয়েব গঠিত হইল লা ইয়াহতাজনা। লা ইয়াহতাজনা, সে একজন মহিলা যেন মুখাপেক্ষী না হয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের রূপান্তরগুলি উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক ও দুঃখিত, আমি গয়ব তো পড়ে বলেছি, এখন হলো হাজির। এখানে হাজির আর গয়বের মধ্যে কোনো পার্থক্য নাই, যেটা আমরে পার্থক্য ছিল। এখানে ওই একইভাবে আলামতে মুজারের পূর্বে লা যোগ করে নাহি ওয়াহিদ মুজাক্কার হাজির করে দিল লা তাহতাজ, তুমি একজন পুরুষ মুখাপেক্ষী হইও না। লা তাহতাজা, এখানে ওই এক বচনে লাম কালিমায় সুকুন থাকায় আলিফটি বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু দ্বিবচনে লাম কালিমা আলিফ না থাকার জন্য ইয়া আলিফ তার জায়গায় ফিরে আসবে।
তাহলে লা তাহ তা যা, তোমরা দুইজন পুরুষ মুখাপেক্ষী হয়েও না। লা তাহ তাজু, তোমরা সকল পুরুষ মুখাপেক্ষী হয়েও না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া মুজারের থেকে গঠিত নাহি। লা তাহ তাজি, তুমি একজন মহিলা মুখাপেক্ষী হয়েও না। লা তাহ তাজা, দুঃখিত, লা তাহ তাজি, তুমি একজন মহিলা মুখাপেক্ষী হয়েও না। আর লা তাহ তাজা, তোমরা দুইজন মহিলা মুখাপেক্ষী হয়েও না। আর লা তাহ তাজ না, এখানে ওই যে লা ইয়াহ তাজনা যেভাবে পরিবর্তিত হয়ে আলিফটি বিলুপ্ত হয়ে গিয়েছিল, এখানে একইভাবে লা তাহ তাজনা, তোমরা সকল মহিলা মুখাপেক্ষী হয়েও না। সেকেন্ড পার্সনের পরে এখন হইলো ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম। একই, মুজাক্কার মুয়ান্নাসের গঠন একই। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আহতাজ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আহতাজ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন মুখাপেক্ষী না হই। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাহতাজ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাহতাজ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা, দুঃখিত, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন মুখাপেক্ষী না হই। এবার এই পার্সনের পরে আমি এখন আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার হাজির গঠন করেছিলাম আলামতে মুজারে তা ব্যবহার করে লা তাহতাজ। শুরুটা যেহেতু গয়েব দিয়ে হবে, অতএব তার স্থলে ইয়া ব্যবহার করে আমাদের হবে লা ইয়াহতাজ, সে একজন পুরুষ যেন মুখাপেক্ষী না হয়। দ্বিবচন হবে লা ইয়াহতাজা, তারা দুইজন পুরুষ যেন মুখাপেক্ষী না হয়। লা ইয়াহতাজু, তারা সকল পুরুষ যেন মুখাপেক্ষী না হয়। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাহতাজ, সে একজন মহিলা যেন মুখাপেক্ষী না হয়। লা তাহ তাজা, তারা দুইজন মহিলা যেন মুখাপেক্ষী না হয়। লা ইয়াহ তাজনা, তারা সকল মহিলা যেন মুখাপেক্ষী না হয়। এটি তালিল করে আলিফটি বিলুপ্ত হয়ে গিয়েছে, তারা সকল মহিলা যেন মুখাপেক্ষী না হয়। গয়েবের পরে এখন হলো হাজির, আলামতে মুজারে তা ব্যবহার করে লা তাহতাজ, যেটি আমরা গঠন করে দেখিয়েছিলাম, আমি গঠন করে দেখিয়েছিলাম আপনাদেরকে। লা তাহতাজ, তুমি একজন পুরুষ মুখাপেক্ষী হয়েও না। লা তাহ তাজা, তোমরা দুইজন পুরুষ মুখাপেক্ষী হয়ে না। লা তাহ তাজু, তোমরা সকল পুরুষ মুখাপেক্ষী হয়ে না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজারে থেকে গঠিত নাহি। লা তাহ তাজি, তুমি একজন মহিলা মুখাপেক্ষী হয়ে না। লা তাহ তাজা, তোমরা দুইজন মহিলা মুখাপেক্ষী হয়ে না। লা তাহ তাজ না, তোমরা সকল মহিলা মুখাপেক্ষী হয়ে না। এবার ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম, প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আহতাজ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আহতাজ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন মুখাপেক্ষী না হই। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাহতাজ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাহতাজ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন মুখাপেক্ষী না হই। নাহিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকারের আজওয়াফের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল ওই একই কায়দা, না ইসমে ফাইলে তুমি 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের ইসমে ফাইলের গঠন, ইসমে ফাইলও গঠিত হয় মুদারের থেকে, অতএব প্রথমে আগে আমাকে মুদারে গঠন করতে হবে। তাহলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা এবং লাম কালিমা। তাহলে এখানে আমরা আলামতে মুজারে চারটার যে কোনো একটি ব্যবহার করা যায়। থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি, আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত ইয়া, ফা কালিমা হায়ের উপরে সুকুন,
ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আইন 8 নম্বর ফর্ম অথবা বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হওয়ার জন্য ওয়া এর নিচে জের, আর লাম কালিমা জিম এর উপরে পেশ দিয়ে এটা মুদারে গঠিত হলো। এখান থেকে ইসমে ফাইল গঠন করতে গেলে আমাদের এই আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ যুক্ত মিম আনতে হবে। ফা কালিমায় হায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্ম গঠনে জবরযুক্ত তা। আর আমরা জানি 2 নম্বর ফর্ম থেকে 10 নম্বর ফর্মের ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পার্থক্য শুধু আইন কালিমাতে। ইসমে ফাইলে আইন কালিমায় জের হয়, আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর হয়। তা মুদারেতে আইন কালিমায় জের থাকার জন্য ইসমে ফাইলে এটার কোনো পরিবর্তন হবে না। আইন মুজারে গঠন করতে গেলে আইন কালিমায় জেরই আসবে। আর যেহেতু এটা ইসমে ফাইল আমরা গঠন করছি, অতএব মুজারিতে যেটা লাম কালিমায় পেশ ছিল, ইসমে ফাইল এসে লাম কালিমায় সেটা 2 পেশ হয়ে যাবে। এখন আমাদের যে এখানে একটা কায়দাটি দেখাই নেবে, একই কায়দা এখানেও প্রয়োগ হবে, যে আইন কালিমা অথবা লাম কালিমায় হরকত বিশিষ্ট দুর্বল অক্ষরের পূর্বে জবরযুক্ত হবে অর্থে সহি হলে এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে এখানে আমাদের আলিফ দ্বারা পরিবর্তনে পেশযুক্ত মিম, হায়ের উপরে সুকুন, জবরযুক্ত তা এবং ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন, আর জিমের উপরে 2 পেশ। তাহলে আমাদের চূড়ান্ত বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজফের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুহতাজুন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াহতাউইজু এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ও সুকুনযুক্ত ফা কালিমা হা ও জের যুক্ত আইন কালিমার মাঝে জবরযুক্ত তা যুক্ত করায় আইন কালিমার ওয়ায়ের দুর্বল অক্ষরের পূর্ব অক্ষর জবরযুক্ত হরফে সহি হয় ওই আইন কালিমার ওয়াওকে খালি আলিফ দ্বারা পরিবর্তন করা সহ লাম কালিমার জিমে 2 পেশ যুক্ত করে ইয়াহতাউইজু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুহতাজুন। যেহেতু মাসদার আল ইহতিয়াজু অর্থ হইল মুখাপেক্ষী হওয়া, তাহলে মুহতাজুন সে একজন পুরুষ, না মুখাপেক্ষী, মুখাপেক্ষী হওয়া একজন পুরুষ, মুখাপেক্ষী হওয়া একজন পুরুষ। আমি এখন আপনাদের সামনে আট- বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের ইসমে ফাইলের রূপান্তরগুলি উপস্থাপন করছি। আমরা জানি ইসমে ফাইল এবং ইসমে মাহফুলে রূপান্তরে 6টি এসএম রূপান্তরের জন্য প্রযোজ্য। 3 জন পুরুষ, এক বচন দ্বিবচন বহুবচন, আর 3 জন মহিলা, এক বচন দ্বিবচন বহুবচন। আমি এখন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কারের গঠনটা উপস্থাপন করেছিলাম। মুহতাজুন মুখাপেক্ষী হওয়া একজন পুরুষ। দ্বিবচনে কি হবে, এর পরিবর্তনটা হলো মুদারের মতো, এই লাম কালিমাকে আলিফমাত করে এখানে একটা জের যুক্ত নুন, তাহলে মুহতাজানি মুখাপেক্ষী হওয়া 2 জন পুরুষ। বহুবচন হবে লাম কালিমাতে ওয়াও মাত করে জবরযুক্ত নুন মুহতাজুনা মুখাপেক্ষী হওয়া সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, এক বচন কি হবে? এক বচন পুলিঙ্গ শেষে স্ত্রীলিঙ্গের আলামত জবরযুক্ত তা, এবং তখন এই লাম কালিমার 2 পেশটা চলে তায়ের উপরে দিয়ে লাম কালিমা খালি হয় সহজ পন্থা জবর দিয়ে মুহতাজাতুন মুখাপেক্ষী হওয়া একজন মহিলা, মুহতাজাতানি মুখাপেক্ষী হওয়া 2 জন মহিলা, মুহতাজাতুন মুখাপেক্ষী হওয়া সকল মহিলা। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার আজওয়াফের ইসমে মাহফুলের গঠন উপস্থাপন করছি। এখানে এই একইভাবেই ইসমে ফাইল এবং ইসমে মাফ গঠন করতে হবে, পার্থক্য শুধু বলেছি আইন কালিমাতে। তাহলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্ম গঠনে জবরযুক্ততা, আইন কালিমা লাম কালিমা, আলামতে মুজারে। আলামতে মুজারে থার্ড পার্সন ইয়া ব্যবহার করে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ায় জবরযুক্ত ইয়া, ফা কালিমা হায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্ম গঠনে জবরযুক্ত তা, আইন
আইন কালিমা বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, ওয়াও এর নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় পেশ হবে, জিমের উপরে পেশ। এন থেকে ইসমে ফাইল মাফুল গঠন করব। এখানে ওই একই রকম আলামতে মুজারের পরিবর্তে পেশ বিশিষ্ট মিম, ফা কালিমা হায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্ম গঠনে জবরযুক্ততা। এখন ইসমে মাফুলে আইন কালিমায় জবর হয়, অতএব 8 নম্বর ফর্মের মুদারিতে যেটা জের যুক্ত ওয়াও ছিল সেটি এখন জবরযুক্ত ওয়াও হয়ে যাবে। আর জিমের উপরে, এটা ইসমে মাফুল হওয়ার কারণে জিমের উপরে দুই পেশ। এখন ওই যে যে কায়দাটি বহুল ব্যবহৃত, সেটা হলো আইন কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া হলে হরকতদৃষ্ট, আর তার পূর্বের অক্ষরে যদি জবরযুক্ত সই থাকে তাহলে ওই ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। সেই কারণে ওয়াওটাকে পরিবর্তন করলাম। আর জিমের উপরে দুই পেশ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, খেয়াল করুন, ইসমে ফাইলে আইন কালিমাতে ওয়াও এর নিচে জের ছিল, মানে এটা হরকত ছিল। এইখানেও হরকত। এখানে বলা নাই যে জবর বা জের থাকলে, বলা হচ্ছে যে হরকত হইলে তার পূর্বের আসলে জবর হইলে আলিফ দ্বারা পরিবর্তন। তাহলে ইসমে ইসমে ফাইলে ওয়াও এর নিচে জের হরকত থাকায় এটিও আলিফ দ্বারা পরিবর্তন হচ্ছে। আবার ইসমে মাফুলে ওয়ার উপরে জবর হরকত দৃষ্ট হয়, এটিও আলিফ দ্বারা পরিবর্তন হচ্ছে। তাহলে একই গঠন তো ইসমে ফাইল এবং ইসমে মাফুলের জন্য হতে পারে না। এর মানে এই কায়দাটার, এটা মুহতাজুন, এটাকে আমি আগের গঠনটা, এটা হলো মানে আল ইহতিয়াজু, ক্রিয়ামূলটি হলো লাজিম, বিধায় এই ক্রিয়ামূলের কোনো কর্ম হয় না। যেহেতু আমরা দেখলাম যে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের একই গঠন হয়, এর মানে এইটার কোনো ইয়ে হয় না। ইসমে ইসমে মাফুল গঠনও করা যায় না। যদি গঠন করা যেত তাহলে না হলে আমরা বুঝতাম যে এটার কর্ম হয় না, এটার গঠনটা আমরা একটু প্র্যাকটিস করি। কিন্তু এটার ইসমে মাফুলও গঠন করে না, কারণ ইসমে মাফুল গঠন করলে এটা ওই যে ইসমে ফাইলের যে গঠন সেই গঠনটাই আমাদের কাছে আসে। অতএব এটার ইসমে মাফুলও গঠন করা যায় না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ফা কালিমাতে ঝা ব্যতীত অন্য অক্ষর বিশিষ্ট প্রথম প্রকার আজওয়াব গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল এবং 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। প্রথম কলমে ক্রিয়া, দ্বিতীয় কলমে মূল, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ করে চূড়ান্ত ধাপ। প্রথমে মাদি। আমাদের মূল গঠন ছিল ইহতাওয়াজা। ওয়াও হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর, পূর্বের অক্ষরে জবর থাকায় ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে চূড়ান্ত মাদি গড়ে তুলো ইহতাজা। মুদারে ইয়াহতা উইজু, এখানেও দুর্বল অক্ষর ওয়াও হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর থাকায় এটি আলিফ দ্বারা পরিবর্তন হয়ে চূড়ান্ত মুজারে হইল ইয়াহ তাজু। এবার আমর, সেকেন্ড পার্সনের আমর গঠন করব আমরা সেকেন্ড পার্সনের মুজারের থেকে। তাহলে ইয়াহ তো উইজুর জায়গায় তাহ তা উইজু। এখানে আমরা আমর গঠন করি, আলামতে মুজারেটাকে বিলুপ্ত করে দিই, বিলুপ্ত করে দিয়ে হায়ের উপরে সুকুন থাকায় এখানে একটা জের যুক্ত হামজাতুল আসল আনতে হবে। আর আলিফ খালি না, আলিফ মানে সুকুন। আর আমরের কারণে লাম কালিমাতেও সুকুন করায়, পাশাপাশি দুটি সুকুন যুক্ত অক্ষরের জিমটা সবল অক্ষর, আলিফটা দুর্বল অক্ষর, অতএব দুর্বল অক্ষর আলিফকে বিলুপ্ত করে চূড়ান্ত আমল গঠিত হলো ইহতাজ। একইভাবে নাহি তাহতা উইজু, এখানে কোনো কিছু বিলুপ্ত না করে শুরুতে একটা নাহি লা এনে, আর আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপরে একটা সুকুন আছে। আর আমরের ন্যায় নাহির ও লাম কালিমাতে সুকুন করে পাশাপাশি দুই সুকুন হয়, সবল অক্ষর জিমটাকে রেখে দুর্বল অক্ষর আলিফটাকে বিলুপ্ত করে চূড়ান্ত নাহি গঠিত হইল লা তাহতাজ। ইসমে ফাইল মাদির থেকে গঠিত হয় ইয়াহ তাউইজু, এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম। আর ইসমে ফাইলের আইন কালিমায় জের আর মুদারিতে আইন কালিমায় জের হয়, এটির পরিবর্তনের প্রয়োজন নাই। তো এই, আর ওয়াওটা হরকত বিশিষ্ট হয়, তার পূর্বের অক্ষরে জবর হয়, ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আর এটি যেহেতু ইসমে ফাইল লাম কালিমায় পেশের মুজারিতে যেটা পেশ ছিল সেটা দুই পেশ করে চূড়ান্ত ইসমে ফাইল গঠিত হবে।
মোহতাজুন। ইসমে মাফুল, আপনাদের উদ্দেশ্যে যেটা ইসমে মাফুল গঠন করে দেখিয়েছিলাম, যে ইসমে মাফুলের গঠন করা যায় না, অতএব ইসমে মাফুলের গঠন এই ক্ষেত্রে, এই মাসদারের ক্ষেত্রে নেই। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া বিশিষ্ট আর ফা কালিমাতে ঝা ব্যতীত অন্য অক্ষর বিশিষ্ট প্রথম প্রকার আজওয়াব গ্রুপের অর্থসহ মূল অক্ষর ও ক্রিয়ামূল বা মাসদার উপস্থাপন করছি। আমাদের এখানকার ছক অনুযায়ী প্রথমে মূল অক্ষর, তারপরে ক্রিয়ামূল, ক্রিয়ামূলের অর্থ। মূল অক্ষর হলো হা, ওয়াও, যা, যা। এর মাসদার হচ্ছে আল ইহতিয়াজু, যার অর্থ হলো মুখাপেক্ষী হওয়া, যেটির গঠন আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। এর ফা কালিমাতে ওয়াও আইন কালিমাতে ওয়াও, এই জন্য আজওয়াব গ্রুপ। আর ফা কালিমাতে ঝা ব্যতীত অন্য অক্ষর থাকার জন্য এটা প্রথম প্রকারের অন্তর্ভুক্ত। দ্বিতীয়টি হলো ঝা ব্যতীত ফা কালিমায় খ, আর এটি আইন কালিমায় আমি বলেছি আইন কালিমায় ওয়াও অথবা ইয়া হলে এটি প্রথম, ওয়াও অথবা ইয়া, এবং ফা কালিমাতে ঝা ব্যতীত অন্য অক্ষর হলে এটি প্রথম গ্রুপের অন্তর্ভুক্ত। এটার মাসদার হলো আল ইখতিয়ারু, বাছাই করা। পরবর্তীতে খ ইয়া নুন, আল ইখতিয়ানু, যার অর্থ হলো খেয়ানত করা। র ইয়া বা, আল ইরতিয়াবু, সন্দেহ করা। গইন ইয়া বা, আল ইগতিয়াবু, গীবত করা। সর্বশেষ মিম ইয়া ঝা, আল ইমতিয়াজু, পৃথক হওয়া। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পরবর্তীতে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া বিশিষ্ট এবং ফা কালিমায় ঝা বিশিষ্ট। 1 নম্বর ফর্মে ছিল ঝা ব্যতীত অন্য অক্ষর, আর ঝা বিশিষ্ট দ্বিতীয় প্রকার আজওয়াব গ্রুপের রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।